যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন এরা? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে করে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না। আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি। যুবক ভাই, আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাং 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুটভুটি দিবেন তাও আমার চলবে। ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি। আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই। যুবক ভাই আমার, তা তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা একদম না, মারামারি না, ছি, এগুলো শেয়ার করলে বদনাম হবে না, জায়গা না হোক, মারামারি করা যাবে না। এদিকে তাকান, না এটা করা যাবে না। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায় না। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয়। কেন ভাই, কমিটির ভাইরা কোথায়? এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই, যা হয়ে গেছে, আর মারামারি করো না। এই ক্যামেরা ঘুরাবো না, খবরদার, ক্যামেরা একদম ঘুরাবো না তোমরা কেউ। সিরাজগঞ্জের বক্তব্য আমার চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। যুবক ভাইরা আমার, ক্যামেরা একদম ওদিকে ঘুরাবেন না, এদিকে তাকান। আচ্ছা, আমার হাতে এইটা কি দেখেন তো সবাই। আমি কিন্তু ওয়াজ করবো রাগ করে, বলেন সবাই নাম কি? পানি। আচ্ছা, সিরাজগঞ্জের হোটেল ফুড ভিলেজ নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা, এই পানি নরমাল দোকান থেকে কিনবেন, দেখবেন যে হয়তো 25 টাকা। আবার এই একই পানি আপনি ঢাকা 7 স্টার হোটেল, 5 স্টার হোটেলে গিয়ে কিনবেন, একই বোতল একই পানি, দেখবেন এর দাম 70 টাকা। আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এই পানির দামই 100 টাকা। অথচ বোতলও সেম, পানিও সেম, বোতলও একই, পানিও একই। হোটেলে একরকম দাম, দোকানে একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যখন আপনার পার্কে যাবেন ঘুরতে, পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম একরকম, পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম। অথচ পানিও এক, বোতলও এক। দাম কম বেশি কেন? শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য। তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না, তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তোমার মূল্য নাই। এর মানে তুমি যে মূল্যহীন তা নয়। জায়গা পরিবর্তন করো, সফর করো, হিজরত করো, আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে। যুবক ভাইরা আমার, হিজরত করতে হবে, চেঞ্জ ইউর ওন প্লেস, নিজের জায়গা পরিবর্তন করো। 2 নাম্বার কথা, আমার শেষ কথা যুবকদের জন্য বলি, আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আপনারা সবাই শহীদ আবু সাঈদের নাম শুনেছেন? এই কথাগুলো জোরে বলতে হবে, হয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না। শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আচ্ছা, আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে, হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার। এই রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার, তার নাম বলে শেষ করা যাবে না। যুবক ভাইরা আমার, তো আমি আজকে একটা কথা বলছি, শোনা।
শোনা, যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয়, কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা বোঝো, আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য, আমি কাউকে ডাকি না, বিশ্বাস করো সব ভাইরা নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য। যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও, সবর ধারণ করো। আমি যেটা বলতে চাই, আমার চোখে চোখ রাখেন, যদি আজকের মাহফিলে কোনো বাপের বেটার বুকে সাহস থাকে, এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। ওই দিন শেষ, বহু করেছেন আপনারা, হ্যাঁ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার। আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল, যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে হ্যাঁ, আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না, স্পষ্ট সুস্পষ্ট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় পাবেন না। এখন যদি আপনি ভয় পান, তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর জমিনে দিতে আর কেউ হতে পারে না যুবক ভাই আমার। তো দেখেন, আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গায়, খালি বঙ্গবন্ধু, ডানেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না, আপনার রাগ করবেন, থাক বলবো না। আরে না, থাক থাক, বলা যাবে যাবে যাবে, এটাই শেষ কথা বলে শেষ করছি। তাফসীরের দিকে যাবো। এরপর এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে, সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে? বাংলাদেশে আমাদের একটা বিভাগ আছে, নাম হচ্ছে চট্টগ্রাম। নাম শুনছেন না? শুনছেন না আপনারা সবাই? কি গ্রাম গো ভাই? চট্টগ্রাম। বলেন সবাই কোন গ্রাম? শোনেন, এখানে মিডিয়া মনে হয় 70-80টার মতো, 50টার মতো মিডিয়া। ভাই, আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন, আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াজটা শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে। এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাইরা।